Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live after 2 to 3 days because it's been very, packed day. That's why. So, নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই। আজকের সাবজেক্টের বিষয়টা হলো যে বেপরোয়া হাসিনার স্ট্রে ডগস বা কুত্তারা, রাস্তার কুকুররা প্রত্যেকটা জায়গাতে। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। এগুলো আমি আগে ইউজ করি নাই। বাট আমি এখন মনে করেছি যে আমার ব্যক্তিগত বিটার এক্সপেরিয়েন্স থেকে যে শেখ হাসিনা এবং তার কুকুরদের বিরুদ্ধে এর চেয়ে ভালো শব্দ যদি আপনি করেন তো ইউ আর গোয়িং টু আনডিগনিফাইড yourself. That is the bottom line, ladies and gentlemen. তারপরে আমরা আলোচনা করতে চাই যে ঢাকা কার্গো ভিলেজে, এয়ারপোর্টের কার্গো ভিলেজে কারা দায়ী থাকতে পারে। দেখুন, nothing is nothing can be taken for granted, ladies and gentlemen, from me, but what I can see or what I can understand, what we have received in terms of information, so that's what we're going to share, but nothing is for granted. বাট আমরা যে তথ্যগুলা দেই বা আলোচনা করি, কোনো না কোনোভাবে একটা পর্যায়ে দেখা যাচ্ছে এটা সত্যে পরিণত হয়, লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে বলি যে আমি একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে, "ভাই মাসুম ভাই, ১০ বছর কনফার্ম ৮ বছর থেকে আপনাকে দেখি লাইভে, মানে অনলাইনে অ্যাক্টিভলি।" Yes, it is true. Because we started the campaign against this brutal fascist government, হাসিনার বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছিলাম। We didn't talk about them. We started a campaign. তখন কয়েকজন মানুষ ছিলেন, হাতে গোনা ২ থেকে ৩ জন মানুষ। আমরা আমরা তখন আমরা কাউকে অনলাইনে ওই মুহূর্তে দেখি নাই। পরে অনেকে এসেছেন। I understand that, but they are flourishing themselves and they're doing great job. Thanks to them. Special thanks to them. By the way, এখন বলে রাখি যে আমাকে বলছেন যে, "মাসুম ভাই, আপনি মানে যখন আপনার ভাই মারা গেলেন, তখন আপনি দেশে যেতে পারেন নাই।" তারপরেও সেই লাইভ গুলাতে আমরা দেখেছি অত্যন্ত শালীনভাবে, ভদ্রভাবে কথাবার্তা আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে সম্বোধন করেন। অর্থাৎ এটা আমি বলে রাখি আমার লাইভে যে আমি এই ৮ বছরের ভিতরে কোনদিন আমি শেখ হাসিনাকে হাসিনা বলি নাই। টেক এ নোট, ইউ ক্যানট প্রুভ দ্যাট। জীবনে তার বাবাকে নিয়ে একটা খারাপ শব্দ বলি নাই শেখ মুজিবুর রহমান সাহেবকে। জীবনে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত, ভবিষ্যতে জানি না। I'll try my best to keep it. আম তারপরে আমি ধরেন আম ধরেন সারা বাংলাদেশে বা বিশ্বে ছাত্রলীগ কুত্তালীগ নামে পরিচিত ছিল। আমি জীবনে ছাত্রলীগকে কুত্তালীগ বলি নাই। এভাবে বলি নাই। সন্ত্রাসী সংগঠন বলেছি, এগুলা বলেছি। কিন্তু কুত্তালীগ, মুত্তালীগ এগুলো আমি বলি না। অর্থাৎ একটা প্রিন্সিপাল এবং শালীনতা, সভ্যতা বজায় রাখতাম প্রত্যেকটা লাইভে বা প্রত্যেকটা জায়গাতে। এটা I was praised by for that. রাইট? সব প্রত্যেকটা জায়গাতে। তারপরে ধরেন ৩২ নম্বর বাঙ্গার বিরোধিতা করেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা পর্যন্ত করেছি। আইবিকে গ্রেফতারের বিরোধিতা করেছি। অর্থাৎ আওয়ামী লীগের প্রতি I was too soft to accept it or এক ধরনের sympathizer হিসেবে আবির্ভূত হয়ে গেছিলাম আমি নিজের ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও। এবং আপনি কল্পনা করেন যেখানে আমি আমার প্রায় ২৩০০ ফলোয়ার্স আমার এম রহমান মাসুম আইডি থেকে হাওয়া হয়েছে। তারা মনে করেন যে আমি টাকা খেয়েছি আওয়ামী লীগের পক্ষে, অথবা আমি আমি আপনার বেশি সুশীল হয়ে গেছি। either way তারা আমাকে মনে করতেন। কিন্তু আমি চেষ্টা করেছিলাম যেভাবে এটা মেইনটেইন করার জন্য। কিন্তু গত ৪ সপ্তাহ আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে একটা কুত্তা হাসিনার শেখ যে আবার বলছি, আমি আর শেখ হাসিনা বলতে পারব না। কেন বলতে পারব না? এখন আমি দেখেছি যে আওয়ামী লীগকে যদি আমরা সভ্যভাবে আমরা সম্বোধন করি, তাহলে শহীদদের আত্মার প্রতি অবিচার করা হবে এবং বাংলাদেশের যত মানুষকে খুন-গুম করেছে, বিবেকহীন স্বৈরাচারী কাজ করেছে এবং লুটপাট করেছে, সেই অসহায় এবং ভিকটিমদের প্রতি অনাচার এবং অবিচার করা হবে বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। Therefore, I am not in this business anymore. এবং এইজন্য আমি বলছি যে হাসিনার stray dog যারা আছে, এই মুহূর্তে সারা পৃথিবীতে আপনি দেখতেছেন বর্তমানে যে মানে আপনার এই হাসিনার stray dogs রা গেউ, গেউ বা বার্কিং করতেছে প্রত্যেকটা জায়গার প্রতি। এটা হচ্ছে হাসিনার মরণ কামড় চলছে এই মুহূর্তে। সরি, হাসিনার মরণ কামড় চলছে এই মুহূর্তে। কারণ দিস ইজ দ্য লাস্ট চান্স হাসিনা নিজেকে রিকভারি করার একটা প্রচেষ্টা। নির্বাচন আসছে। নির্বাচনের পরে যে গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা হাসিনার নেই। এটা হাসিনা জানে। এজন্য নির্বাচন বানচাল করে সেনাবাহিনীকে আপনার এই উত্ত্যক্ত করে ক্ষমতা নেওয়ার জন্য সে যা করেছে এটা গভর্নমেন্ট জানে, আমরা সবাই জানি। এখানে বলে রাখি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম, বাংলাদেশের আর্মি খু করে ডক্টর ইউনূসের কাছ থেকে ক্ষমতা কোনদিন নিতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফ্রম আর্জেন্টিনা, ব্রাজিল এন্ড আর্জেন্টিনা। রাইট? নিতে পারবেন। এটা আমরা বলেছিলাম। কিন্তু শেখ হাসিনা এটা মানতে পারে নাই। তার ধারণা যে ওয়াকারকে ক্ষমা করে দিবে। প্রস্তাব পাঠিয়েছিল জেনারেল ওয়াকারকে। সবকিছু বাদ দিয়ে দিবে যদি তারা কু করে ক্ষমতা নিয়ে নেয়। দেখেন আপনি কত ধরনের ষড়যন্ত্র, শুধু এইটা না। তারপরে বিশ্বে বিভিন্ন দেশে, আমাদের যুক্তরাষ্ট্রে
সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ পরিবার থেকে উঠে আসা ২য় শ্রেণী, ৩য় শ্রেণী পাস কিছু ব্যক্তিকে মানে রাস্তার কুকুর যেগুলো আছে এদেরকে এখন মানে তার রাজনৈতিক সহকর্মী এবং এদেরকে দিয়েছে উস্কায়া। টাকা পয়সা দেয়। প্রচুর টাকা। আপনাকে শুনলেও আশ্চর্য হবেন। এই তথ্যগুলো আমরা ফাঁস করব আরো কিছুদিন পরে। একেকটা লোককে যে লুটপাট করেছে, একেকজনকে দায়িত্ব দিয়েছে টাকা পয়সা দেওয়ার। আমি আপনাকে একটা উদাহরণ দেই। এসালম একটা এরিয়ার টোটাল উইং। আপনার বসুন্ধরা একটা এরিয়ার টোটাল উইং দেখাশোনা করার জন্য। যুক্তরাষ্ট্রে দেখা করার জন্য আরেকজন মানুষ, নাম বলব না, একজন স্যাংশন প্রাপ্ত পুলিশ অফিসারের মানে সে দেখাশোনা করে যুক্তরাষ্ট্রে টাকা পয়সা দেওয়ার। এটা আমি আপনাকে নিশ্চিত তথ্য প্রমাণ। এটা আসতেছে, দেখবেন আপনারা অপেক্ষা করতে থাকুন। কোথায় যায় কিভাবে আসে সবকিছু। সো এগুলা এবং এই যে ধরেন এখানে যে গ্রেফতার হলো ওই যে কুত্তা মিজান না ডিম মিজান, এই ছেলেকে আইনি সহায়তা দেওয়ার জন্য সব ধরনের টাকা পয়সা এরা দিচ্ছে এখন। অলরেডি সে পেয়ে গেছে। তো এগুলো মানে আসবে। মানে সব জায়গা মতো আসবে ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষা করতে থাকুন। এখানে একটা জিনিস বলে রাখি যে শেখ হাসিনার এই যে এখন আপনারা দেখতেছেন যে নুইসেন্স ভায়োলেন্স চেষ্টা করে ক্রিয়েট করার। আগুন কারা লাগিয়েছে আমি আসছি। আগুন কিন্তু কোন জায়গা থেকে লাগছে সেটার একটা কনফার্মেশন আমি দিব। 100% প্রমাণ দিতে পারব না। তবে এটা লিখে রাখার জন্য, মনে রাখার জন্য আমি আপনাদেরকে বলব, অনুরোধ করব। দ্যাটস হোয়াট ইট ইস লিসেন জেন্টলম্যান ফ্রম মি। সো সারা পৃথিবীতে এখন দেখতেছেন তো মানে রাস্তার সবচেয়ে আপনি দেখেন টিকটকার, নিকৃষ্ট টিকটকার এবং সোশ্যাল মিডিয়াতে উকি-ঝুঁকি মারা সবচেয়ে অযোগ্য অপদার্থ যতটা আছে একদম জানোয়ার এবং যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই কোন ধরনের, এদেরকে হাসিনা ফোন দিয়ে এখন নিয়ে আসছে লাইনে। এরা তার রাজনৈতিক কর্মী। এদের সাথে কথা বলে। আমি বলছিলাম না যে আল্লাহ যদি ফোন দেন আর হাসিনা ফোন দেয়, এরা আল্লাহর ফোন রেখে হাসিনার ফোন ধরে ফেলবে। এতটা মানে মূর্খ এবং অবিবেচক এবং এতটা নিম্ন শ্রেণীর রাস্তার ট্রাশ বা কুকুরের মধ্যে উল্লেখযোগ্য যেগুলো আছে সেগুলো হচ্ছে নোয়াখালীর। নোয়াখালী এরিয়ার কিছু মানুষ আছে। আমি দেখলাম যে প্রত্যেকটা জায়গাতে আর হচ্ছে আমাদের সিলেটের কয়েকটা। এই ২ টা জায়গা থেকে সবচেয়ে নিকৃষ্ট রাস্তার বা stray dogs যেগুলাকে আমি বলি সেগুলা উঠে আসছে এখন হাসিনার জন্য। কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন, এরা যত বেশি বাড়াবাড়ি করবে বিদেশে, হাসিনা বিদেশও তত বেশি মানে উচ্ছেদ হবে। হাসিনার বাড়াবাড়ি কারা করত? ছাত্রলীগ। কারা করত? যুবলীগ। এবং হাসিনার মুখের ভাষা, তার তার ব্যবহার অসভ্য বর্বর জানোয়ার টাইপের ব্যবহার ছিল, অমানবিক ছিল। তার কারণে সে উচ্ছেদ হয়েছে। এই যে বিদেশে দিছে বিভিন্নভাবে আপনার যুক্তরাষ্ট্রে, ইংল্যান্ডে এদের কারণে ওই বিদেশের মাটিতে হাসিনার রাজনীতি চিরতরে মুছে যাবে। ইনশাআল্লাহ আজ অথবা কাল কোন অবস্থাতে ধৈর্য হারা হবেন না। খালি দেখে যান আর টেকনিক্যালি সিস্টেমেটিক ওয়েতে কাজ করে যান আপনারা। এর চেয়ে বাইরে আমি আপনাদেরকে কিছু বলব না। শুধু কাজ করে যাবেন। কোথায় কি করতে হবে, কোথায় কি বলতে হবে, কোথায় কি পাঠাতে হবে, পাঠাতে থাকুন, দেখতে থাকুন। এদের উচ্ছৃঙ্খল আচরণের ফল খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে এটা আনভেইল করব এবং এক্সপোজ হবে। এখানেও আপনি কল্পনা করতে পারবেন না, এখানে হবে। দেখুন গতকালকে কি করেছে? নিজুম মজুমদার নামের মানসিক বেকারাগ্রস্ত অধপতিত একটা মানে son of bitch যে মানুষ কিনা যা যে এখন একটা পোস্ট দিলে সেই পোস্টের কমেন্ট বক্সটা অন করে রাখার ক্ষমতা তার নাই। সেই নিগৃহীত অধপতিত কোনো কাজকর্ম নাই। নিজেকে বলে ব্যারিস্টার। কিন্তু কোন অফিসে প্র্যাকটিস করেছে সে? I have no idea. I have no idea মানে কোথায় কাজ করেছে সে? সে কোন কাজ করে না এবং এরা টাকা দেয়। এই টাকা নিয়ে এই দেশে যায়, এখানে যায়। সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে এখন নিজুম মজুমদারের নামের কুলাঙ্গার। অথচ তাকে দেখলে মানুষ বমি করে। এবং সবচেয়ে বড় খারাপ কাজ বাংলাদেশীদের জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে হারপিক সে খায় মারা গেল না। কিন্তু হারপিকের দাম বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের ১২ কোটি মানুষ অথবা ১৫ কোটি মানুষ অ্যাক্টিভলি হারপিকের নাম জানে এবং হারপিক কি এটা জানে। এই যে ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট হলো টয়লেটের জন্য মারাও গেল না। কিন্তু হারপিকের দাম দেখেন সে ঠিকই বাড়িয়ে দিয়েছে। এই আপনার কুলাঙ্গার নিজুম মজুমদার, রাইট? আ এ কিসের ব্যারিস্টার আমি জানি না। কোথায় কাজ করেছে? কোন অফিসে কাজ করেছে? কোনদিন কি কাউকে রিপ্রেজেন্ট করেছে? এটা আমি জানতে চাই। এই যে এখন সে আমেরিকাতে আসছে দেখেন আইসা বলতেছে কি? আমি নাকি তারে বলেছি যে আপনার এই মানে চ্যালেঞ্জ দিচ্ছে দিয়ে লাইভ করে বলতেছে, "মাসুম আমি আমেরিকাতে চলে আসছি।" দেখেন আমার নাম ধরে। কল্পনা করেন। অথচ দেখেন আমি বলি নাই যে আমি তোকে আর জীবনে আসতে দিব না, বন্ধ করে দিয়েছি। আমি বলেছি হয়তো আসতে পারবে না। কেন আসতে পারবে না? এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এখন। এটা আমি কেন বলেছিলাম? এই কারণে বলেছিলাম সেটা হলো যে আপনি জানেন যে সে যদি ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে which is most likely তখন সে ভিসা ওয়েভার প্রোগ্রামে এদেশে আসে। যেটা আমরা ব্রিটেনে বা সারা পৃথিবীতে যাই আমেরিকান মানে সিটিজেন হিসাবে, রাইট? সেটা হলো আপনারা বাংলাদেশী পাসপোর্টধারী যারা আছেন তারা ভিসা নেন।
ওই একই ভিসা, যে ভিসা সে আছে আসে এই দেশে। কিন্তু তার পার্থক্য হলো তাকে এপ্লাই করতে হয় না। কারণ ওইটা ওই দেশের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তির কারণে সে ভিসা ওয়েভার এবং ট্রাস্টেড দেশ হিসেবে এসে থাকবে না। ওই গুরুত্বের কারণে সে এখানে আসতে পারে শুধুমাত্র একটা মানে ইন অ্যান্ড আউট মানে সাইন দিয়ে একটা ইলেকট্রনিক্স মানে ইটিএ লাগে। রাইট? এই মুহূর্তে। এটার সুযোগ নিয়ে এখানে এসে বলতেছে আমি চলে এসেছি। অথচ দেখেন আমি কোন কিছু করিও নাই। আমি শুধু বলছিলাম যে এটা B1 ভিসা। You are in a violation of your visa conditions. Why? Because আপনি এই ভিসাতে এসে যুক্তরাষ্ট্রে আপনি পলিটিক্যাল ভায়োলেন্স অংশগ্রহণ করতেছেন। আপনি জাতিসংঘের সামনে আপনাকে দেখা গেছে মিছিলে, মারামারিতে এখানে বক্তব্য রাখতেছেন, উস্কাইয়া দিচ্ছেন। আপনি সশস্ত্র সংগ্রামে বাংলাদেশে চান আপনি মানুষকে বলেছেন, এখানে যুদ্ধ আপনি ফাইটার নিয়োগ করতে এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। আপনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। এই কথাগুলা যদি যুক্তরাষ্ট্রের অথরিটির কাছে কেউ পৌঁছে দেয়, সে কি কখনো আর আমেরিকাতে আসতে পারবে? আপনারা আমাকে বলেন। সে কখনো কি B1 ভিসার মানে মানে কি হবে? যোগ্য হবে? কোন অবস্থাতেই না। তো এটা তো আমরা বলি নাই। আমি বলছি যদি কেউ দেয় রিপোর্ট, if anyone reports to the authority about his activities, he cannot come to the United States I mean anymore. Even though আজকে থেকেও যদি কেউ রিপোর্ট করে, সে কখনো এই দেশে আসতে পারবে না। কারণ সে সশস্ত্র সংগ্রামের একটা দেশের সরকার ফেলে দেওয়ার মতো গুরুতর অপরাধী অলরেডি। এটা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইনে গুর মানে মানে গুরুতর অপরাধ। এরা কোনদিনই এরা ইমিগ্রান্ট ভিসা পর্যন্ত পায় না। Let alone মানে B1 ভিসা বা ভিজিট ভিসা। সুতরাং এটা তো he is in a violation of this condition. That's what I said there. I didn't report it to কারণ আমি তার মতো রাস্তার কুকুরকে নিয়ে পড়ে থাকার সময় আমার কোথায়? আজকে ২ দিন ধরে লাইভ করতে পারলাম না। আপনারা নিশ্চয়ই জানেন। নিয়মিত লাইভ করার চেষ্টা করি। কারণ আমার যে মনের বেদনা মানে বাংলাদেশ নিয়ে, আমার যে থট আমি এটা শেয়ার করতে চাই। আপনার you have no power to stop him. ভাই, আমি কি মানে আমেরিকার মানে প্রেসিডেন্ট? আপনি আমাকে বলেন। আমি কি আমেরিকার মানে এদেশে তো প্রেসিডেন্ট অনেক জিনিস করতে পারে না। আপনি জানেন না? এটা আইনের দেশ তো। ধরেন আমি একজন আমেরিকান সিটিজেন বা আমার বউ একজন আমেরিকান সিটিজেন, রাইট? সে বা আমি আমার ধরেন আমি এখন সিঙ্গেল ফর এক্সাম্পল। এখন আমি বিয়ে করলাম বা অন্য কেউ আমার বউ শুনলে আবার বলবে যে এটা কি ধরনের করতে চায় কিনা উনি। তো ধরেন আমি মানে আমার স্পাউস আনবো। আমি আমেরিকান সিটিজেন। as long as I am right, আমার বউ এদেশে আনার মানে মানে বন্ধ করার ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পেরও নাই। That's how it is. That's why we can stay. We stay in this country, right? কিন্তু কথা হলো যদি কোন violation of immigration rules হয়, এটা কারো বাবার ক্ষমতা নাই আপনি এখান থেকে এখানে নিয়ে আসে। That's what it is. এটাই তো আমি বলেছি। আমি তো আর কিছু বলি নাই। তো আমি বলছি he is in a violation. আপনি একজন আমেরিকান হিসাবে ঠিকমতো যদি অথরিটির কাছে একটা ইমেইল করেন, তার কারণ দেখেন তার সবচেয়ে বড় গুরুতর অপরাধ হলো সে বাংলাদেশে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছে। American immigration rules say it is a serious violation and violations or ineligibility to get a visa, particularly B1 visa or visit visa. So he comes on a visit visa here, right? Although he's a citizen. So এটা আমি বলেছি আমরা এখন চাইলে এখন তাকে বের করে দিতে পারবো এখন চাইলে আর জীবনে আসতে পারবে না প্রশ্ন হলো আমরা চাইলে কি পারবো না if he doesn't violate any rules he cannot do anything else but if does yes you can do that that's what I said সে যে অপরাধ করেছে এই অপরাধে সে অলরেডি ইনএলিজিবল টু বি ইন দি ইউনাইটেড স্টেটস অর টু গেট এ B1 ভিসা বিকজ এবং এদেশে এসে সে এদেশে মানুষের জন্য অস্থিরতা সৃষ্টি করতেছে এদেশের মানুষের জীবনযাত্রার ব্যাহত করার প্রক্রিয়ায় এক্সাইটমেন্ট সন্ত্রাস ভায়োলেন্স উস্কে দেওয়ার মতো ঘটনায় সে জড়িত আরো একটা অপরাধ রিসেন্টলি সে করেছে অন্য একটা দেশে গিয়ে সেটার খবর আমাদের কাছে আছে ওটা জায়গা মতো প্রকাশ করা হবে এখন এটা বলার দরকার নাই কোথায় কি মিটিং করেছে কার সাথে মিটিং করেছে কত টাকা সে কোথা জায়গাতে নিয়ে এসছে ওটা ইংল্যান্ডেও না আমেরিকাতেও না এ দেশে আসার আগে একটা জায়গাতে এটা আমরা কনফার্ম হয়েছি বাট আমি এটা আমরা উই পুট ইট অ্যাসাইড রাইট নাও কারণ এটা আমরা চাই এটা সবাই ইনভেস্টিগেট করে এটা বাড়ি করুক। এই কথাটাই বলছি আমি বলি না তাকে আমরা আটকে দিয়েছি বলছি আমরা চাইলে হয়তো বা আসতে পারবে না হয়তো বা কেউ রিপোর্ট করতে পারে রাইট তার এই বিষয়গুলা এগুলা বলেছি কিন্তু এসে দেখেন এসে ওই যে একটা টুকাই আছে এখানে রাস্তার টোকাই, বাড়ি তার নোয়াখালী এবং আমাদের সিলেটের আরো ২-১ টা টোকাই এবং রাস্তার সবচেয়ে নিকৃষ্ট ক্লাস পড়া, অধঃপতিত এগুলা মানে এখন এর সঙ্গে নিয়ে বলতেছে। আমার প্রশ্ন হলো, তোকে নিয়ে পড়ে থাকার সময় আমাদের কোথায়? তোর মতো একজন অধঃপতিত একটা মানসিক বিকারগ্রস্ত পাগল হাসিনার কে যারা অ্যাক্টিভলি ফলো করে এরা তো মানসিক বিকারগ্রস্ত মাস্ট বি মানে মেন্টালি ডিসেবলড বিকজ তারা তো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ বিবেক সম্পন্ন মানুষ তো অন্তত আর যাই হোক হাসিনার মতো জেনে শুনে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত খুনিকে লুটপাটকারীকে কখনোই সমর্থন দিতে পারে না আমি বলছি আওয়ামী লীগকে যদি কেউ বলে যে হাসিনা অপরাধ করেছে আওয়ামী লীগের দোষ কি ইট ইজ এ ডিবেটেবল ইস্যু ইটস এ লজিক্যাল ডিবেট টু বি অনেস্ট এটা আমরা বলেছি সবসময় বলে থাকি রাইট এগুলা সো দিস ইজ হোয়াট ইট ইজ লিডস এন্ড জেন্টলম্যান আপনি কল্পনা করেন এভাবে এসে বলতেছে এটার জন্য সে এখানে আসছে
এই টিকেটটা তার আরেকজন দিছে। এটা তো মানে সে কাটে নাই। কারণ সে এখন ফ্রি চলাফেরা করে, ফ্রি খায়, ফ্রি ঘুরায়। এটাই তার প্রফেশন এখন রাইট নাও। কতদিন এটা যেতে পারে? এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকে, এই জীবনে হাসিনা বাংলাদেশে ফিরবে না রাজনীতিতে। ইট ইস ইম্পসিবল। ইটস গন। ইটস ব্লকড। হাইয়েস্ট যদি সর্বোচ্চ চেষ্টা করে আমেরিকা থেকে কোনদিন একটা স্টেটমেন্ট নিতে পারে, আওয়ামী লীগের রাজনীতি করা উচিত কিনা। এটা যেকোনো এক ধরনের কংগ্রেসম্যান, সেনেটর লবিং এর কারণে বা গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি হাইয়েস্ট এটা করে নিতে পারে, ইটস পসিবল দে ক্যান রেইজ দিস কোয়েশ্চন। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশি গভর্নমেন্টের কাছে ওইটা উত্তর না পায়, এর বাহিরে এই জীবনে কোনো কিছু করতে পারবে না। দ্যাটস দ্য বটম লাইন লিডিস এন্ড জেন্টলম্যান। সো এবং যারা মনে করেন ওই যে এদেরকে বলছে মানে দেখেন তারা লাইভে গিয়ে বলে কি, "ও আমরা ২০২৮ সালে এই যে আমার এখানে দেখলাম কয়েকটা কুকুর, স্ট্রে ডগস এদেরকে আমি নাম দিয়েছি।" আমি তো বললাম যে আমি এদের বিষয়ে কোন ধরনের প্রিন্সিপাল সভ্যতা রাখবো না। এটা আমি শেষ। এটা বিগত কয়েকটা কারণ আমি দেখেছি এরা মানুষই না। এদের আচার ব্যবহার, কথাবার্তা শুনেন যদি এতটা জঘন্য। ওই যে নোয়াখালীর একটা আছে এখানে, বিশ্বাস করেন তার মুখের ভাষা শুনলে মনে হবে তারে কোনো বৈধভাবে কোনো বাবা জন্ম দেয় নাই। ইম্পসিবল। কোনো ডিগনিফাইড পরিবারের সন্তানের মুখের ভাষা 24/7 এটা হতেই পারে না। ইম্পসিবল। নোয়াখালীর মানুষ আমাকে বলছেন, সে যে এরিয়াতে আসছে সবচেয়ে নিকৃষ্টতম একটা ডিসকাস্টিং এরিয়া থেকে উঠে আসা। তো তার ব্যবহার আপনি কি আশা করেন? এর মধ্যে সে হাসিনার মানে হাসিনা তাকে সম্ভবত একদিন ফোন দিয়েছে। "আপা আমি নোয়াখালী ভাষায় কথা বললে আপার রিচ হয় বেশি। আপা আপনার রিচ বেশি হয়ে যায়।" মানে নোয়াখালী ভাষায় বলে। ডিসকাস্টিং একটা মানে ছেলে। এ তো সমাজের জন্য এ তো হি ইস নট you know what I mean? He shouldn't be accepted anywhere as a human being. These animals, right? তো কি করবেন? একটা হাসিনার মানে হাসিনা এর চেয়ে ভালো মানুষ তো আর কেউ নাই। তার আত্মীয়স্বজন যারা কমপ্লিটলি কিপ সাইলেন্ট, তারা আরাম আয়েশে লাক্সারিয়াস জীবনযাপন করতেছে। কিন্তু রাস্তার কুকুর নিজুম মজুমদারের মতো অধপতিত হাড়পিককে আত্মহত্যা করতে যাওয়া কুকুররা হাসিনার রাজনৈতিক সঙ্গী। এজন্য আমি বলেছি হাসিনার আত্মহত্যা করা উচিত। হাসিনার আত্মহত্যা করা উচিত যে তার এতটা অধঃপতন ঘটছে যেখানে স্বপ্ন নামের এই যে ঠুকাই এবং রাস্তার কুকুর এবং মানে মানে এদেরকে সে এখন রাজনৈতিক সহকর্মী মনে করে। এর চেয়ে লজ্জা আর কি হতে পারে লেডিস এন্ড জেন্টলম্যান? দ্যাটস দ্য কোয়েশ্চন রাইট নাও। আচ্ছা, এজন্য বলছি এদেরকে নিয়ে কথা বলার কোন দরকার নেই। যদিও একটা ঘটনা সারা বিশ্বে আমাকে হিরো বানিয়ে দিয়েছে। বাট আমরা তো এগুলো চাই না। আমরা চাই আমরা আমাদের মতো কথা বলব, তারা তাদের মতো কথা বলুক। নট a প্রবলেম। এবং আমি মনে করি না কোন সুস্থ মস্তিষ্কের পরকালে বিশ্বাস করা মুসলমান এদেরকে সমর্থন করতে পারে বা হাসিনাকে অন্ততপক্ষে নেতা মানতে পারে। যদি সে মানে, আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি তার পরকাল একদম শেষ। এটা কোনদিন এটা 100% এটা বিলিভ করেন আর না করেন, দিস ইস দ্য বটম লাইন। তবে এখানে বলে রাখি, আমি আমার সিলেটে চেষ্টা করব এই পয়জন এই জানোয়াররা যেন আমাদের সিলেটকে মানে বিষাক্ত না করতে পারে। I will try my best. That's আচ্ছা। Talk about one Sylheti guy in New York. Talk about one Sylheti guy. I don't know. Listen, ভাই সিলেট অবশ্যই বাংলাদেশের যেকোনো এরিয়া থেকে ভালো মানুষের অবস্থান। এর মানে না যে সবাই ফেরেশতা। সিলেটও এবং সিলেটের যে ছেলেটা এখানে আছে, আপনি তার বাড়ির খবর তো জানেন। একটা মাঝির ছেলে এবং একটা বিদকুটে পরিবার থেকে উঠে আসা ছেলে। এদেরকে নিয়ে আপনি কথা বলাটা তো আমাদের সাথে আমাদের ব্যক্তিত্বের সাথে অন্যায় বলে আমি মনে করি। কিন্তু রাজনীতি যেহেতু কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলতেই হয়। গেল আমি প্লিজ ফরগেট অ্যাবাউট দ্যাট ইস্যু। এটা বলতেইছি গতকালকে তাদের একটা ব্যবহারের কারণে এবং এখানে আজকে বলে রাখি, হাসিনা জীবনে বাংলাদেশে ফিরবে না। পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, ব্যক্তি দিয়ে হাসিনার পক্ষে একটা বক্তব্য হাসিনার জীবনে দেওয়াতে পারবে না। দ্যাটস হোয়াট ইট ইস। এবং আমি আবারও বলি, সে চাচ্ছে নির্বাচন হলে যদি জামায়াত ইসলামী আসে, তাহলে তাদের সম্ভব না। একটা জিনিস বলে রাখি, পরবর্তী গভর্নমেন্ট যারা আসবেন, শুধু হাসিনার চেয়ে 25-35% সুশাসন যদি নিশ্চিত করতে পারে, হাসিনার জীবনে হাসিনার নাম বাংলাদেশে থাকবে না। এখনো তো যেগুলা শুনতেছেন শুধু পলিটিক্যাল ডাইমেনশন এর কারণে। ফর এক্সাম্পল এখন বিএনপি এই সরকারের বিরুদ্ধে তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে, জামাতের বিরুদ্ধে এই যে এই কারণে। আর এখন যে মনে করতেছে তারা অনেকেই মানে কেউ সমীহ করতেছে শুধুমাত্র আওয়ামী লীগের ভোটের জন্য। ভোটটা নেওয়ার পরে খেলা শেষ। আওয়ামী লীগ would be one of the most disgusting garbage in the history of our country. That's what it is. নির্বাচন পরে কিছু ভোট আনার জন্য চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মেকানিজমে। ধরুন বিএনপি চায় জাতীয় পার্টি। Why বিএনপি চায় জাতীয় পার্টি? ফর ফর এক্সাম্পল এটা বলে রাখি ফ্রাঙ্কলি, বিএনপি জাতীয় পার্টি গেলে কি হবে? জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোট পাবে। তারা মনে করেন আওয়ামী লীগের ভোট পাবে জামাত। তাহলে জামাত ক্ষমতায় চলে যাবে। দিস ইস দ্য মেকানিজম। যখনই নির্বাচনটা শেষ হয়ে যাবে, ইটস ওভার। বিএনপি ক্ষমতায় গেলে আর জীবনে আওয়ামী লীগ ফিরতে পারবে না। দ্যাটস হোয়াট ইট ইস। কেন ফিরতে পারবে না জানেন? কারণ জামাত কোনদিন আওয়ামী লীগকে ফেরাবে না। বিএনপি বিরোধী দলে গেলে আওয়ামী লীগের সম্ভাবনা কিছুটা তৈরি হবে। তারা চাইবে জামাতকে মানে বাস দেওয়ার জন্য, ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার জন্য। আর এটা আমি বিশ্বাস করি। হতে পারে। না হওয়ার সম্ভাবনা বেশি।
হতে পারে। এর বাহিরে তাদের মানে কোনো আওয়ামী লীগ, শেখ হাসিনা বাংলাদেশে কখনো ফিরবে না। শেখ হাসিনার জন্য মানে ফাঁসির মঞ্চ প্রস্তুত হচ্ছে আগামী ২ মাসের ভিতরে ইনশাআল্লাহ। এবং আমরা চাই এই এত মানুষকে হত্যাকারী এবং আপনি দেখেছেন তো গুমের ফাইলগুলা গিয়ে দেখবেন কি বিভৎস। এই খুনিরা বাংলাদেশে কখনোই আর না ফিরুক, কখনো যেন রাজনীতি করতে সুযোগ না পায়। দ্যাটস দ্য বটম লাইন। আর আগুন কারা লাগিয়েছে? আগুন লাগিয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনার নির্দেশে। নিশ্চিত থাকতে পারেন আপনি। এটার একটা আমরা এবং একটা তথ্য আসছে। এই তথ্যটা ভেরিফাইড বাট আমি বলব না। যে আগুন লাগিয়েছে তাকে টাকা দিয়েছে দুবাই থেকে। সম্পূর্ণ টাকা দুবাই থেকে পরিশোধ করা হয়েছে তাকে, যে আগুন লাগিয়েছে এখানে। শুধু এই তথ্যটা আমি আপনাদেরকে বলে রাখলাম এখন। সময় মতো বিস্তারিত ইনশাআল্লাহ প্রকাশ করে দেব। ভাই I never miss your live, your voice 25 but thank you so much, highly appreciated. আমি আসতে পারি না সবসময় সময় মতো। এটা কারণ হলো ব্যস্ততার কারণে। বুঝছেন? YouTube এ বসতে গেলে মনে রাখবেন Facebook এ যেকোন জায়গা থেকে লাইভ করা যায়। YouTube এ যেকোন জায়গা থেকে লাইভ করা যায় না। আমি দেখলাম you need a proper lighting in terms of YouTube video or live. বাট ফেসবুকে যেকোন জায়গা থেকে করা যায়। দোয়া, খাল, বিল, টয়লেট আমি করেছিও। যেকোন জায়গা থেকে এটা কোন ব্যাপার না। তো এটা হচ্ছে বাস্তবতা এবং সবচেয়ে রিলায়েবল এই প্ল্যাটফর্মটা প্লিজ গাইস ডো নট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা। গতকালকে দেখছেন তো ইলিয়াস ভাইয়ের তার পেজ চলে গেছে। এটা ভেরি আনরিলায়েবল ফেসবুক। ভেরি আনরিলায়েবল। আমি বলছি। আপনি ঘুমিয়েছেন ফেসবুকের আইডি পোস্ট দিয়ে। সকালে উঠে দেখবেন আপনার পেজ নাই। আমার ৩ টা পেজ মানে আওয়ামী লীগের এই ফেসেসটা খেয়েছে। মনে নাই? কত বড়, বড় ফেস মানে পেজ ছিল। সবচেয়ে বড় ফেসবুক পেজ ছিল আমার। এগুলো সবই চলে গেছে। বুঝছেন? এটার কারণটা কি? কারণটা এটা খুব ইজি। যদিও তারা চেষ্টা করতেছে বাট ভেরি ফ্রাজাইল, ভালনারেবল। মানে I mean honestly speaking anyone can take down Facebook. আমরা দেখি তো বর্তমানে যা হচ্ছে। যদিও তারা চেষ্টা করতেছে আগের চেয়ে অনেকগুলা ভালো। কিন্তু তারপরেও ফ্রাজাইল। একমাত্র রিলায়েবল প্ল্যাটফর্ম হলো ১০ জন মানুষের যদি আপনার লাইভ দেখে YouTube, you can survive on YouTube 100%। এজন্য যারা Facebook এর উপর ভরসা করে থাকেন, অনেকে বিজনেস করেন বিভিন্নভাবে মনে করেন Facebook থেকে আয় হলে আপনি চলতে পারবেন। No guarantee brother. Make sure you open up an YouTube account. This is the safest platform. YouTube এ যদি ১০,০০০ মানুষের লাইভ দেখে, Facebook এর ১,১০,০০০ এর সমান মনে রাখবেন। এটা সত্য কিন্তু। এটা এজন্য আমি এটাকে বেছে নিয়েছি। আরো আগে নেওয়া উচিত ছিল। সবাই এটা ধরেন আমার এই ইউটিউবটা কে খুলাইছিল? সত্য কথা বলি। নায়াব আলী ভাই, ইলিয়াস আলী ভাই, ইলিয়াস ভাই। এরা কিন্তু আমার এই অ্যাকাউন্টটা মানে আমার প্রেশার দিয়ে তখন সম্পর্ক ভালো ছিল সবার সাথেই। তারা আমারে এটা মানে খুলিয়েছিল। আর সিরাজ ভাই করে একজন আছে সৌদি প্রবাসী ছিল। বলছেন যে ইউটিউব খুলেন কারণ ইউটিউব হচ্ছে সবচেয়ে যখন আমার পেজ একের পরে যাওয়া শুরু করল। তারপর আমি কাজ করি নাই। করেছি কখন? যখন বাধ্য হয়ে এখন দেখলাম আপনারা এখানে আছেন। দ্যাটস আ গ্রেট। এই যে আমি যদি নিয়মিত এবং আরো নাইসলি প্রেজেন্ট করতে পারি আমাকে মানে YouTube এ। You know what I mean? Like lighting, presentation. Yeah, I cannot do that, but that's not what it is. So it's more than enough. But Facebook is very unreliable. আবারও বলছি। কারণ আমরা যে কাজ করি, সারা পৃথিবীতে দুশমন আমাদের এই প্ল্যাটফর্ম গুলার। কে দুশমন? শেখ হাসিনা দুশমন। এখন সবচেয়ে বড় জিনিসটা কি? এদের কাছ থেকে টাকাগুলা উদ্ধার করা। টাকা উদ্ধার করতে পারলে হাসিনার সব ক্ষমতা শেষ। টাকা উদ্ধার না করা পর্যন্ত এরা আসবে, এরা টাকা বাড়তে আপনি কল্পনা করতে পারবেন না কত টাকা এখন তারা দিচ্ছে। টেক কেয়ার মাসুম ভাই। I got to go. Thank you so much brother. বিশ্বাস করেন আপনি বলছেন যে ভাই কেমন আছেন? আচ্ছা আ Acha, please say something about Johanan Mandani. Oh, yeah, you asked me a good question. Let me tell you something. গত মানে গত শুক্রবারের আগের শুক্রবারে জোহরান মান্দানি একটা জায়গা থেকে গেছিলেন। সেখানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। I could meet and I could say something or ask something. বাট আমি যেতে পারিনি ভাই। এটা নিউইয়র্কে। বুঝেন আপনি? জোহরান মান্দানির possibility right now লাইক আমি যদি আমাকে বলেন তাহলে 100% আর বাকি যিনি আছেন তার সম্ভাবনা 60%। এতটুকু সম্ভাবনা এই মুহূর্তে। আর খেয়াল করে দেখবেন আপনি কিছু বাংলাদেশী মানুষ আ আপনার এন্ড্রু কুমার সাথে যোগ দিয়েছেন। এটা সবার অধিকার আছে। নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। বাট হি হ্যাজ এ ভেরি গুড পসিবিলিটি দ্যাট হি ইস দ্য নেক্সট মেয়র অফ আপনার নিউ ইয়র্ক সিটি। এখন বলে রাখি গতকালকে হাকিম জেফারি দি মাইনরিটি অফ হাউস স্পিকার উনি যিনি মাইনরিটি কেন? যেহেতু এখন মেজরিটি of the Congress is from Republican Party. That's why they have the Speaker, Mike Johnson. And যদি তারা যায় কোনো কারণে তখন হাকিম জেফরি he will be the Speaker. আপনি তো জানেন স্পিকার কতটা পাওয়ারফুল যুক্তরাষ্ট্রের? স্পিকার হলেন থার্ড মানে পারসন who can be the president of the United States if President Trump or Vice President JD Vance যে কোনো কারণে তারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হন। ফর এক্সাম্পল, রাইট? অথবা কোনো প্রেসিডেন্ট মারা যান, ভাইস প্রেসিডেন্ট অসুস্থ, সামথিং লাইক দ্যাট, তখন he is the third person who can be the president of the United States, like Speaker of the House যাকে বলা হয়। সুতরাং
এবং জোহরান মান্দানিকে বলে রাখি, this gentleman, this is called America, guys. Thank you so much for this question, brother. Um, so জোহরান মান্দানি আপনি দেখেন ইন দ্য মিন ওয়ান ডে তাকে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর হিসেবে দেখতে পারবেন। উনি কখনো প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়াতে পারবেন না। ওয়াই? বিকজ উনি আমেরিকাতে জন্মগ্রহণ করেন নাই। উনি হি ইজ এ ন্যাচারালাইজড সিটিজেন লাইক আস। সুতরাং টাকা কি ফিরিয়ে আনা সম্ভব? আমি আসছি এই পয়েন্টে। সো হি ইজ এ ন্যাচারালাইজড সিটিজেন, সো হি ক্যানট বি দ্য প্রেসিডেন্ট by law, but he can be senator, he can be governor, he can be congressman, he can be, I mean, so many stuff, except president. উনি হতে পারবেন না। কিন্তু উনার সম্ভাবনা দেখেন, this is called America, United States of America. You got opportunity if you're qualified. This guy born in Uganda, right? Even African নাম আছে তার উনার জোহরান কোয়ামি মান্দানি। Think about that. এটা আফ্রিকান, কোয়ামি হচ্ছে আফ্রিকান নেম, কিন্তু এটা মুসলিম নন মুসলিম সবাই এটা ইউজ করে আমি দেখলাম। সো আপনি দেখেন এই ভদ্রলোক আজকে নিউ ইয়র্ক সিটির মতো মানে শহরের মেয়র হতে যাচ্ছেন। এটা আপনাকে আমি বলি, এটা এতটাই গুরুত্বপূর্ণ, ইংল্যান্ডের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ এটা। আমি সরি এটা বলতে বাধ্য হলাম। অনেকে ডিসএগ্রি করতে পারেন, বাট আস্ক এনি জেন্টলম্যান হু ইজ এ কমেন্টেটর অফ পলিটিক্স, রাইট? আপনি জিজ্ঞেস করবেন, দেখবেন বলবেন যে নিউ ইয়র্ক সিটির বাজেট ওয়ে বেটার দেন আপনার right? That's the problem, right? It's fixed. Oh my gosh! আচ্ছা, আচ্ছা ভাই ইমরান মাসুম ভাই, আপনি ভালো বলেন, সেজন্য ধন্যবাদ। বাট থ্যাংক ইউ সো মাচ। আমার কি দেখা যায় কিনা? সাউন্ড আসছে। আচ্ছা, ভিডিও নাই। আমি এটা আসবে, এটা একজনে ফোন দিছে। এইটার সমস্যার সমাধান আমি করতেই পারলাম না। I don't know why, because কেউ ফোন দিলে ধরেন এটা তো ফোন চলে গেল। এখন দেখা যাচ্ছে যে আমার দেখেন ভিডিও চলে গেছে। This is a big problem. I mean, I don't know why. Jonan Mandani might be have link with Jewish. Well, if he has it, nothing wrong with that. But definitely, he's a good candidate. এবং he has a, I mean, like I said that he has 100% chance compared to Andrew Cuomo. Because এখনো, তবে এটা নেক এন্ড নেক হতে পারে যদি তৃতীয় পারসন যিনি উনি যদি মানে ড্রপ আউট করে, তাহলে মানে এন্ড্রু কুমোর সম্ভাবনা ক্লিয়ার হবে। ইফ নট, আমি ধরে নিতে পারেন জওয়ান মান্দানি ইজ দ্য নেক্সট মেয়র অফ নিউ ইয়র্ক সিটি। দ্যাটস হোয়াট ইট ইজ। ডেমোক্রেসি, রুল অফ ল, ইকুয়ালিটি থাকলে কি হতে পারে আপনারা নিজের চোখে দেখেন যে এত পাওয়ারফুল ব্যক্তি থাকার পরেও আফ্রিকা থেকে উঠে আসা একজন ব্যক্তি যিনি জন্মগ্রহণ করেন নাই ইভেন আমেরিকাতে, উনি হচ্ছেন বর্তমানে আমেরিকান আপনার নিউ ইয়র্ক সিটির মানে মেয়র। দিস ইজ আনবিলিভেবল, লিডিজ এন্ড জেন্টলম্যান। দ্যাটস হোয়াই আই শুড প্রেইজ আমেরিকান সিস্টেম, যে এনিওয়ান ক্যান বি এনিথিং ইফ as long as you are right person to do so. বাট ভালো থাকবেন। চলে গেছে, এটা আসতেছে না আর। হ্যাভ এ ব্লেসড ডে, লিডিজ এন্ড জেন্টলম্যান। আসসালামু আলাইকুম।